কুলফি মালাই কুষ্টিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। জনপ্রিয় এই খাবারের সুনাম রয়েছে পুরো দেশ জুড়ে। কুলফি বিক্রি করে যাদের জীবন ও জীবিকা, সেই মানুষগুলো কেমন আছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু শুভ সকাল। শুভ সকাল বাবু। শুভ সকাল জুবাইর এবং মিমি। আসলে যে পরিমাণ গরম চলছে এবং গরম পড়ছে, এই গরমে মানুষ কিন্তু একটু ঠান্ডা খাবারের খোঁজ করেই থাকেন। ঠিক সেখানে আইসক্রিমের পাশাপাশি যে কুলফি অত্যন্ত মুখরোচক এবং সুস্বাদু একটি খাবার, কুষ্টিয়ার বিখ্যাত এবং সারা দেশ জুড়েই রয়েছে এর নাম এবং সুনাম। আমি এখন যেখানে রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একদম প্রধান ফটকেই এখানেই এই কুলফি যারা বিক্রয় করেন, এই শিলাইদহ গ্রামের বেশ কয়েকটি পরিবার যারা চালান আর কি, দীর্ঘদিন ধরেই চলে আসছে, তারাই প্রতিনিয়ত এই গেটে কুলফি মালাই বিক্রি করেন। এটির ইতিহাস এবং ঐতিহ্যবাহী বলা যায় এই খাবারটি। আপনাকে যদি বলে রাখি, প্রায় মুঘল সাম্রাজ্য সময়কাল থেকে এই খাবারটি দুই বাংলার মধ্যে প্রচলিত ছিল। এখন আপনাদের একটু দেখাতে চাই তাদের বেচা কেনার কি অবস্থা, তারা কি কি দিয়ে আসলে এই মালাই, জনপ্রিয় যে কুলফি মালাই সেটি তৈরি করেন, আমরা একটু সেটাও জানতে চাই। ভাই, আপনারা এটা বানানোর প্রক্রিয়াটা কি একটু আমাদেরকে বলবেন? কি কি দিয়ে আপনারা উপকরণ দিয়ে এটা তৈরি করেন? শুধু পিওর গরুর দুধ, চিনি, ইলাচ এবং তিস্তা বাদাম, এই চারটা দিয়ে আমরা এই কুলফিটা তৈরি করি। এই কুলফিটা দুধটা জ্বালাতে হয় কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা। এই দুধটা আস্তে আস্তে জাল দিতে দিতে দুধটা লাল হয়ে যাবে। লাল হওয়ার পর দুধটা আমরা ঢেকে রাখি। ঠান্ডা হওয়ার পরে চিনি, ইলাচ, তিস্তা বাদাম এগুলো দিয়ে আমরা কুলফিটা তৈরি করি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আরেকটু জানতে চাই, এই কুলফি মালাইয়ের যে বেচাকেনা আপনারা করেন দীর্ঘদিন ধরে, এই ব্যবসাটিকে আপনারা টিকে রেখেছেন, ধরে রেখেছেন কত বছর ধরে এই পেশার সঙ্গে, এবং আপনাদের কি এই আয় রোজগার দিয়ে কি আপনাদের চলে কিনা? এখন ধরেন আমি এখানে যে কয়জনই আছি, মোটামুটি আমরা ওই পাশাপাশি কেউ 16 বছর, কেউ 15 বছর, কেউ 17 বছর এরকম আমরা এখানে ব্যবসা করি। তবে এখানে 10-15 জন আমরা কুলফিওয়ালা আছি। মোটামুটি সিজনের ভিতরে আমাদের বিক্রি বেশি হয়, তবে ডাল সিজনে কম হলে পরেও দেখা যাচ্ছে যে অনেক শুকিয়ে চলতেছি, বা অনেক সময় বেচা কেনা কম হলে পরে একটু সংসার আর্থিক দিয়ে একটু কষ্টই হয় আর কি। এখন ওর মধ্যে দিয়ে আমরা খুব আনন্দ দিনটা কাটাই। অর্থাৎ এখানে এই কবিগুরুর বাড়িতে যারা বেড়াতে আসেন দেশের নানা প্রান্ত থেকে, বিশেষ করে আপনাদের কাস্টমার বা ক্রেতা তারাই হয়ে থাকে এরকম, যারা বেশি আর কি বিক্রি করেন। আপনারা একটু যদি আমরা একটু খুব কাছ থেকে দেখাই যে কুলফি মালাইয়ের যে আসল যে চেহারা, সেটি আসলে মালাই একরকম প্রকারভেদ রয়েছে, সেটি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আমরা আর একটু কথা বলতে চাই যারা আসলে এখানকার যারা এই স্থানীয় যারা রয়েছেন, আসলে এই পেশার সঙ্গে আপনারা তো দীর্ঘদিন ধরে দেখছেন, আসলে যারা এখানে ঘুরতে আসেন, এই কুলফি মালাইটি কতটা প্রসিদ্ধ এবং এই যে তারা এখানে জীবিকা অর্জন করছে, আপনাদের দেখা আসলে কেমন এই পুরো বিষয়টি? আসলে এই কুলফিটা খুবই জনপ্রিয় এবং দূর দূরান্ত থেকে লোক এখানে আসার পরে এরা সার্ভিস দেয়, এরা খুব সুন্দরভাবে তাদেরকে সার্ভিস দিয়ে খাওয়ায়, তারাও খুব খুশি। অনেক অনেক ধন্যবাদ ভাই। জুবাইর, মিমি, শুনছিলেন যে আসলে এই একটি খাবার এবং সেই খাবার দিয়েই বা বিক্রি করেই তারা কিন্তু বিভিন্ন সময় গ্রামেগঞ্জ সহ শহরের অলিতে গলিতে নানান হাকডাক দিয়ে এই কুলফি মালাই বিক্রি করে থাকেন। এইভাবেই চলছে। হয়তো কবিগুরু কখনো না কখনো তিনি এই জমিদারি চলাকালীন সময়ে এই কুলফিটি তিনি হয়তো পরখ করেছিলেন, যে কারণেই এত প্রসিদ্ধ এবং বিখ্যাত এবং সুনাম ছড়িয়েছে দেশব্যাপী। জুবাইর বাবু, বিষয়টা কি ঠিক হলো? আপনি এরকম আমাদের কুলফি দেখালেন সাত সকালবেলা, এরকম মিষ্টান্ন, সেই সাথে ঠান্ডা মিষ্টান্ন দেখি আমাদেরকে একটা বুঝলাম না। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।